নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি অদ্ভুত সুন্দর স্বাদের চকলেট কেকের রেসিপি নিয়ে। চকলেট কেক কীভাবে এত সুন্দরভাবে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন, সেটাই আজ আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি। কেকের কোনো লেয়ার কাট না করে ওপর পোর্শনে কীভাবে ড্রাই ফ্রুটসের টেস্ট আপনারা পাবেন, সেই সমস্ত টিপস আজকে এই কেক রেসিপিতে আমি শেয়ার করেছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার চকলেট কেক রেসিপিটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। কেক বানানোর আগে প্রথমে আমি কেক মোল্ডটি তৈরি করে নেব। এখানে একটি সিলভারের বাটি আমি নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি কয়েক ফোঁটা সাদা তেল। তেল গোটা বাটির গায়ে খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি। আপনারা এখানে টিনের কেক মোল্ডও ব্যবহার করতে পারবেন। তারপর বাটির মাপ করে একটি সাদা কাগজ আমি এইভাবে গোল করে কেটে নিয়েছি। আপনাদের হাতের কাছে বাটার পেপার থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারবেন। পেপার বাটির ভেতর খুব সুন্দরভাবে আমি সেট করে দিয়েছি। তার ওপর থেকেও খুব হালকাভাবে আমি তেল ব্রাশ করে নিয়েছি। কেক তৈরির জন্য মোল্ড তৈরি হয়ে গেছে। এবার চলে আসি মেন স্টেপে। প্রথমে আমি এখানে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি আর নিয়েছি 2 প্যাকেট ওরিও বিস্কুট। একটা করে প্যাকেট কেটে সমস্ত বিস্কুট আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। আপনারা অন্য যে কোনো কোম্পানির চকলেট বিস্কুট এখানে ব্যবহার করতে পারবেন। সমস্ত বিস্কুট আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। তারপর একটি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ দুধ আমি এই বিস্কুটের মধ্যে দিয়ে দেব। তারপর আমি মিক্সিং জার ঢাকা দিয়ে এটাকে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নেব। লক্ষ্য রাখতে হবে মিশ্রণটির মধ্যে যেন কোনো লাম্পস না থেকে থাকে। খুব মিহি করে কিন্তু এটাকে পেস্ট করে নিতে হবে। তারপর মিশ্রণটিকে আমি একটি মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। একটি হ্যান্ড মিক্সের সাথে এটাকে আমি মিনিট খানেক সময় ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ টুটি ফ্রুটি। ব্যাটারের মধ্যে টুটি ফ্রুটি আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। চকলেট কেকে চোকো চিপসের বদলে এইভাবে আপনারা টুটি ফ্রুটি দিয়েও কেকটি বানিয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন ইনো। আমি এখানে অরেঞ্জ ফ্লেভারের ইনো ব্যবহার করেছি। ইনোর ওপর দিয়ে দেব 2 টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারে থাকা দুধ। আপনারা দেখতেই পেলেন ইনোর ওপর দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু ফার্মেন্টেশন শুরু হয়ে গেছে। এবারে সমস্ত উপকরণ আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। কেক বানানোর জন্য ব্যাটার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবারে আগে থেকে তৈরি করে রাখা কেক মোল্ডের মধ্যে সম্পূর্ণ ব্যাটারটি আমি ঢেলে দেব। এবারে কেক টিনটাকে এইভাবে আমি একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে কোনো এয়ার বাবলস না থেকে থাকে। অন্যদিকে একটি কড়াই আমি প্রিহিট করে নিয়েছি। তার মধ্যে বসিয়ে দেব একটি স্ট্যান্ড। স্ট্যান্ডের ওপর কেক টিনটি আমি খুব সাবধানে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে থাকবে লো টু মিডিয়ামে। এবারে কড়াইটিকে আমি একটি ঢাকা দিয়ে ঢেকে দেব। কড়াইয়ের ঢাকার ছিদ্রটি একটি সাদা কাগজ দিয়ে আমি আটকে দিয়েছি। এইভাবে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যে কিন্তু কেকটি বেক হতে শুরু করে দিয়েছে। এবারে ওপর থেকে আমি দিয়ে দেব একটি ওরিও বিস্কুট আর দিয়ে দেব নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুট। এখানে আমি কিশমিশ এবং আমন্ড ব্যবহার করেছি। এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু আমি গার্নিশিংয়ের জন্য এখানে ব্যবহার করিনি। কেকটা বেক হওয়ার সাথে সাথে আমি যেহেতু ড্রাই ফ্রুট এখানে দিয়ে দিয়েছি, কেকটা এখনও বেক হয়ে অনেকটা উপর দিকে উঠে আসবে। সেই সময় কিন্তু এই সমস্ত ড্রাই ফ্রুটগুলি কভার হয়ে যাবে। আপনারা দেখতেই পেলেন সমস্ত ড্রাই ফ্রুট কিন্তু এখানে কভার হয়ে গেছে। তারপর 40 মিনিট গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে আমি বেক করে নিয়েছি। 40 মিনিট পর ফিরে এসেছি। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি, কেক কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এরকম একটি প্লেটের সাহায্যে কেক মোল্ডটিকে আমি উল্টে নিয়েছি। আপনারা দেখুন কত সুন্দরভাবে কেকটি ডিমোল্ড হয়ে গেছে। এবার আমি পেপারটা খুব সাবধানে তুলে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কেকটা কত স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে।
আপনাদের একটা কথা বলে রাখি, এই কেকটি আমি বানিয়েছিলাম আমার হাজব্যান্ডের বার্থডে উপলক্ষে। এবারে কেকটাকে আমি কিছুটা গার্নিশ করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ডেয়ারি মিল্কের অর্ধেকটা অংশ। সেটাকে টুকরো টুকরো করে একটি কাচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর একটি স্টিলের বাটিতে ফুটন্ত জল নিয়ে কাচের বাটি স্টিলের বাটির ওপর বসিয়ে একটি স্পুনের সাহায্যে চকলেটটিকে আমি ভালোভাবে মেল্ট করে নিয়েছি। আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে কেকটি গার্নিশ করব। আপনারা চাইলে এখানে যে কোনো নজেলও ব্যবহার করতে পারেন। এবারে ওই মেল্ট করে রাখা চকলেটটি একটি ছুরির সাহায্যে কেকের ওপর আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি। তারপর আমি ওপর থেকে দিয়ে দেব কিছু কালারিং বল। আশা করি আজকে আমার এই সহজ সুন্দর চকলেট কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এরকম সুন্দর সুন্দর এবং সহজ রেসিপি পেতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অবশ্যই অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনার কাছে সকলের আগে পৌঁছে যায়। চকলেট কেক আমাদের সম্পূর্ণ তৈরি। এবারে এটাকে আমি কেটে আপনাদের দেখাচ্ছি ভেতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।